আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, আপনাদের সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকেও একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, নতুন এক অনুষ্ঠান নিয়ে। জি হ্যাঁ, নতুন এক অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে আমরা অসংখ্য সুন্দর সুন্দর ঘটনাবলী সম্পর্কে জানব। জি, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ইসলাম কবুলের ব্যাপারে শুনব। জি হ্যাঁ, আজকের যে অনুষ্ঠানের নাম হচ্ছে সাহাবীদের ইসলাম গ্রহণ। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ইসলাম কিভাবে কবুল করেছেন, ইনাদের ইসলাম কবুল হওয়ার মাধ্যমগুলো কি ছিল, কোন কারণে ইনারা ইসলাম কবুল করেছেন। জি, এই সুন্দর সুন্দর তথ্য নিয়ে, সুন্দর সুন্দর বিষয় নিয়ে, সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আসুন আমরা বয়ান শোনার পূর্বে শুরুতেই দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা গুনাহকে এমন দ্রুতভাবে মিটিয়ে দেয় যে পানীয় আগুনকে এত দ্রুত নিভিয়ে দিতে পারে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাম প্রেরণ করা গোলাম আজাদ করার চেয়ে উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আজকের অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ। জি, এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর ইসলাম কবুলের ঘটনাবলী সম্পর্কে জানব। আজকে আমরা এমন এক মহান ব্যক্তি সম্পর্কে জানব, এমন এক মহান ব্যক্তিত্ব যিনি আল্লাহ পাকের কাছে প্রিয়, আল্লাহ রসুলের কাছে প্রিয়, যিনি জান্নাতি সাহাবী, যিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিক, যিনি নিজের জীবনের সকল কিছু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে কোরবান করে দিয়েছেন। ওই মহান সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আমরা জানব। আজকে আমরা জানব সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের ঘটনাবলী। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কিভাবে কবুল করলেন, ইসলামের সুশীতল ছায়াতলে ইনি কিভাবে আসলেন, এই সম্পর্কে আমরা জানব। আসুন আমরা শুনি আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম কবুল করেছেন। বর্ণিত রয়েছে, ইসলামের সূর্য উদিত হওয়ার পূর্বে জাহিলি যুগে একজন নেককার ব্যবসায়ী সিরিয়ায় ব্যবসার জন্য গেলেন। সেখানে তিনি একটি স্বপ্ন দেখলেন, যা বুহাইরা নামক একজন পাদ্রীকে শোনালেন। তিনি যে স্বপ্ন দেখলেন, ওই স্বপ্ন বুহাইরা নামক একজন পাদ্রীকে শোনালেন। সে পাদ্রী জিজ্ঞাসা করল, তুমি কোথা হতে এসেছ? সে ব্যবসায়ী উত্তর দিল, মক্কা থেকে। সে পাদ্রী জিজ্ঞেস করল, কোন গোত্রের সাথে সম্পর্ক রাখো? ব্যবসায়ী বলল, কুরাইশের সাথে। জিজ্ঞাসা করল, কি করো? সে ব্যবসায়ী বলল, আমি একজন ব্যবসায়ী। সে পাদ্রী বলতে লাগলো, যদি আল্লাহ পাক তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করে, তবে তিনি তোমাদের গোত্রের একজন নবী প্রেরণ করবেন। তার জীবদ্দশায় তুমি তার উসির হবে
এবং উফাত শরীফের পর তার উত্তরাধিকার হবে। সেই নেককার ব্যবসায়ী নিজের এই স্বপ্ন এবং এই ব্যাখ্যা কাউকে বললেন না। যখন ইসলামের সূর্য উদিত হলো, অর্থাৎ আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করলেন, তখন এই ব্যবসায়ীকে সিরিয়ায় দেখে সেই স্বপ্ন এবং এর ব্যাখ্যার ঘটনাটি প্রমাণ হিসেবে নিজে বর্ণনা করে দিলেন। যা শুনে সে নেককার ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন এবং কপাল মোবারকে চুম্বন করলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, এবং আমি এই বিষয়ে সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর প্রেরিত রসুল। এই নেককার ব্যবসায়ী বক্তব্য হলো, সেদিন আমার ইসলাম গ্রহণ করাতে মক্কায়ে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কেউ বেশি খুশি হয়নি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো ওই নেককার ব্যবসায়ী কিভাবে ইসলাম ধর্ম কবুল করেছেন। জি হ্যাঁ, আপনারা কি জানেন সেই নেককার ব্যবসায়ী কে ছিলেন? সেই বরকতময় স্বপ্ন দেখা ব্যক্তি কে ছিলেন? তিনি আর কেউ নন, তিনি হলেন সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় আশিকে রসুল, ইসলামের প্রথম খলিফা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, মাজার শরীফের সাথী, জান্নাতের সাথী হবে। আর তিনি হচ্ছেন জান্নাতি ইবনে জান্নাতি, সাহাবি ইবনে সাহাবি, গোহার সাথী ও মাজারের সাথী হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই সুন্দর ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলামকে কবুল করেছেন। এখানে একটি বিষয় বোঝার আছে, তা হচ্ছে এই, শুধু স্বপ্ন দেখে কিন্তু সিদ্দিক আকবর ইসলাম গ্রহণ করেননি। তিনি স্বপ্ন দেখেছে, স্বপ্নের তাবিরও নিয়েছে, আর এই স্বপ্নের তাবির নিয়ে এটা কাউকে বলেন নাই। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্য সংবাদ যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করলেন, সিদ্দিক আকবরের স্বপ্নের সেই ব্যাখ্যা যে পাদ্রী দিয়েছিল, সিদ্দিক আকবরের সেই স্বপ্নের কথা এই তো কাউকে বলে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কাউকে বলে নাই স্বপ্নের কথা, না ব্যাখ্যার কথা বলেছে। কিন্তু কোরবান হয়ে যান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের সেই স্বপ্নের খবরও জেনে গেলেন। জি হ্যাঁ, যে স্বপ্নের খবর নয়, সিদ্দিক আকবর যে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন সে ব্যাখ্যা সম্পর্কে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেলেন। আর এভাবে অদৃশ্যের সংবাদ দেওয়ার বরকতেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করলেন। আল্লাহু আকবার! কি না শান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায় আমাদের সবাইকে দ্বীনের মধ্যে ইস্তেকামত দান করুন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আজকে জানবো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কিরকম। ইনি তো ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পর ইনার কর্ম কী ছিল, ইনি আল্লাহ পাকের কাছে কেমন প্রিয় হয়েছে, আল্লাহ রসুলের কাছে ইনি কতটুকু প্রিয় ছিল, ইনার শান ও মান আল্লাহ পাক কতটুকু বৃদ্ধি করেছে। আমরা এর কিছু, ইনার শান বলে তো আমরা শেষ করতেই পারবো না, তো কিছু বরকতের জন্য আরজ করব, যাতে আমাদের দিলের মধ্যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা বৃদ্ধি পায়, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের ভালোবাসা বৃদ্ধি পায়। জি হ্যাঁ, আজকে আমরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান শুনব এবং ইনার জীবনী থেকে আমরা কিছু আমাদের জন্য শিক্ষা হাসিল করব। আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, আসুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। জি হ্যাঁ, কিতাবের মধ্যে রয়েছে সুবুলুল হুদা ওয়ার রিশাদ, এর মধ্যে রয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখলেন যে মক্কায়ে পাকে একটি চাঁদ অবতীর্ণ হলো।
হঠাৎ সে চাঁদ ফেটে গেল এবং এক টুকরো মক্কায়ে পাকের প্রতিটি ঘরে প্রবেশ করলো। অতঃপর চাঁদের টুকরোগুলো জড়ো হয়ে গেল এবং সে চাঁদ তার কোলে এসে গেল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন যেটা দেখেছে, চাঁদ উঠলো, ফেটে গেল, মক্কা পাকের প্রতিটি ঘরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গিয়ে পড়লো, আবার একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে সে চাঁদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে এসে গেল। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা জিজ্ঞাসা করলে তাকে জানানো হলো, আখিরি যুগের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সকলে অপেক্ষায়মান, আপনি তার অনুসারী এবং মানুষের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস যখন আল্লাহ পাকের শেষ নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করলেন এবং তাকে ইসলামের দিকে আহ্বান করলেন, তখন তিনি দেরি না করে সাথেই সাথেই ইসলাম কবুল করে নিলেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বেহিসাব ক্ষমা হোক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়াতের পথ দেখায়। আল্লাহ পাক যাকে চাই তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক যাকে চাই তাকে জান্নাতি করে দেন। আল্লাহ পাক যাকে চাই তাকে বেহিসাব মাফ করে দেয়। আল্লাহ পাক যাকে চাই তার শান ও মানকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক যাকে চাই তাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে কামিয়াবি দান করে, ইজ্জত দান করে, সম্মান দান করে। জি, এরকম সৌভাগ্যবানদের মধ্যে একজন সৌভাগ্যবান, সবচেয়ে বড় সৌভাগ্যবান একজন সাহাবী, আর তিনি হলেন আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমরাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আসুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না মহান এক সাহাবী, কতই না আফজাল এক সাহাবী, কতই না নেককার, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা, আশিকে রসুল একজন সাহাবী। ইনার জীবনী সম্পর্কে আমাদের জানা দরকার। আসুন, ইনার পরিচিতি আমরা জানি। এই সাহাবী রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিত আমরা জেনে নিই। আসুন, মুসলমানদের প্রথম খলিফা আমিরুল মুকমিনিন হজরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম মুবারক আব্দুল্লাহ, উপনাম আবু বকর এবং উপাধি সিদ্দিক ও আতিক। সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগেও এই উপাধি দ্বারা প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তখনও মানুষ তাকে সিদ্দিক বলতেন, অত্যাধিক সত্যবাদী। জি হ্যাঁ, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গুণ হচ্ছে এটা, ইনি ইসলাম ধর্ম কবুল করার আগেও মিথ্যা বলে নাই। আর ইসলাম কবুল করার পরে তো এটা কল্পনা করা যাবে না যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলেছেন। নয়, সিদ্দিকে আকবরের জাতের মধ্যে, ইনার সত্তার মধ্যে, ইনার গুণাবলীর মধ্যে মিথ্যা নামের এই গুণা নেই। তো আমরা যারা আছি এখান থেকে আমাদের সবক হচ্ছে এটা, আমরা যারা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আমরা কেন মিথ্যা বলবো? আসুন নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও মিথ্যা কথা বলবো না। আসুন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আমরা জেনে নিই। কেননা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা সত্যি বলতেন এবং আতিক অর্থ হলো স্বাধীন বা মুক্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দান করে ইরশাদ করেছিলেন, আনতা আতিকুম মিনান নার, অর্থাৎ তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এই কারণে তার উপাধি আতিক হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশীয়, আর তার বংশীয় দ্বারা সপ্তম পূর্বপুরুষে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশীয় দ্বারার সাথে মিলে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হস্তি বর্ষের অর্থাৎ যে বছর অভিশপ্ত আব্রাহা বাদশাহ হাতির বাহিনী নিয়ে পবিত্র খানায়ে কাবায় আক্রমণ করেছিলেন, তার প্রায় 2.5 বছর পর মক্কা শরীফে জন্মগ্রহণ করেন। আসুন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি মুবারক কেমন ছিল, এই জান্নাতি সাহাবীর আকৃতি সম্পর্কে আমাদের জানা চাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহু আকবার। নবী ও রসুলের পর যিনি সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন ইনার আকৃতি মুবারক কেমন ছিল, কিতাবের মধ্যে ইনার আকৃতি মুবারকের ব্যাপারে কিছু বাণী উল্লেখ করা হয়েছে। মুসলমানদের প্রিয় আম্মাজান হজরতে বিবি আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা আবিদা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি মুবারক কেমন ছিল। যেহেতু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি কন্যা, তাই ইনাকে জিজ্ঞেস করা হলো সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি মুবারক কেমন ছিল। তখন তিনি বললেন, তার রং ফর্সা ছিল, শরীর দুর্বল এবং চেহারার মাংস কম ছিল, কোমরের দিকে দেহবান্ধ অর্থাৎ লুঙ্গি শক্ত করে বাঁধতেন যাতে ঝুলে পড়া থেকে নিরাপদ থাকে। তার চেহারা মোবারকের শিরাগুলো দেখা যেত, অনুরূপভাবে হাতের তালুর পেছনের শিরাগুলো স্পষ্ট দেখা যেত। খুবই হ্যাংলা পাতলা ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবই দুর্বল ছিলেন, যদিও বা শরীর দ্বারা দুর্বল ছিলেন, ঈমান দ্বারা সবচেয়ে বেশি মজবুত ছিলেন। আল্লাহ পাকের কাছে শুকনো হালকা পাতলা বান্দা পছন্দনীয়। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি মুবারক কেমন ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আমরা শুনলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সৌভাগ্যবান, তাও আমরা শুনলাম। ইনার ব্যাপারে উলামায়ে কেরাম কিতাবে লিখেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মুত্তাকি, আল্লাহকে ভয়কারী ব্যক্তি, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে, মুসলমানদের প্রথম খলিফা সাহাবী ইবনে সাহাবী জান্নাতি ইবনে জান্নাতি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মহত্বের কথা কি বলবো। তার ফজিলত আকাশের নক্ষত্র, পৃথিবীর দুলা কণার ন্যায় অগণিত। তার ফজিলত কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বর্ণনা করেছেন। বরং ফেরেশতাদের সরদার হজরত সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিমুস সালামও হজরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। আল্লাহ পাক কোরআনে করিমের 30তম পারা সূরা লাইল এর 17 থেকে 21 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার, যে নিজ সম্পদ প্রদান করে যাতে পবিত্র হয়, তার উপর কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে শুধু আপন রবের সন্তুষ্টি কামনা করে, যিনি সবচেয়ে মহান, আর নিশ্চয় অচিরেই সে সন্তুষ্ট হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা আল্লাহ পাকের বাণী শুনলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এই আয়াতে পাকের তফসিরের মধ্যে রয়েছে, আজ থেকে প্রায় 800 বছর পুরাতন বুজুর্গ হজরতে সাইয়েদুনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তফসিরে কবিরে বলেন,
মুফাসসিরিনে কিরামগণ রহিমাহুমুল্লাহ সালাম এই বিষয়ে একমত যে এই আয়াতে মুবারাকা আমিরুল মুকমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। কোরআনে পাকের আয়াত, এর মধ্যে সিদ্দিক আকবরের শান বর্ণনা করা হয়েছে। কতই না মকবুল এক সাহাবী, কত না প্রিয় এক সাহাবী, কতই না উত্তম এক আল্লাহ পাকের বান্দা। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের শান এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক ইনার শানকে এত বেশি বুলন্দ করে দিয়েছেন, সৃষ্টির মধ্যে নবী ও রাসূলের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সবচেয়ে উপরে। জি হ্যাঁ, সিদ্দিক আকবরের ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর বাণী রয়েছে। এর আগে আসুন আমরাও জেনে নিই, যারা আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো তাদের প্রতিদান কি রয়েছে। আল্লাহু আকবার। সাহাবী ইবনে সাহাবী, জান্নাতি ইবনে জান্নাতি হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন তখন আল্লাহ পাক জান্নাতুল আদানকে ইরশাদ করেন, আমার সম্মান ও মহত্বের শপথ, তোমার মাঝে শুধু ওই লোকেরাই প্রবেশ করবে যারা এই জন্মগ্রহণকারীকে অর্থাৎ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বড়ই সৌভাগ্যবান, আল্লাহ পাক আমাদেরকে এই রকম মহান ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা পোষণকারী বানিয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক, আমরাও শুনলাম, আপনিও শুনেছেন যে সিদ্দিক আকবরকে যারা ভালোবাসবে তাদের জন্য জান্নাতুল আদান রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার তৌফিক দান করুক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান আল্লাহ পাক অনেক বেশি বুলন্দ করে দিয়েছেন। আসুন ইনার শান ও মান সম্পর্কে আমরা শুনি। এটা শুনবো, ইনি কি শুধু জমিনের মধ্যে সম্মানিত? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কি শুধু জমিনের মধ্যেই? নয়। ইনার শান ও মান, ইনার পরিচয়, ইনার ব্যাপারে ইনার তাস্কারা এটা জমিনের চাইতে আসমানের মধ্যে বেশি। জি হ্যাঁ, একবার হযরতে সাইয়েদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারের মধ্যে উপস্থিত হলেন আর এক কোনায় বসে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে যাওয়ার সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কি আবু কাহাফের ছেলে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জিবরাইল, তোমরা আসমানে অবস্থানকারীরা তাকে কি চিনো? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, ওই প্রতিপালকের শপথ যিনি আপনাকে সত্য নবী বানিয়ে প্রেরণ করেছে, আবু বকর জমিনের তুলনায় আসমানে বেশি প্রসিদ্ধ, আর আসমানে তার নাম হলো হালিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কিরকম, যে জমিনের তুলনায় আসমানের মধ্যে তিনি প্রসিদ্ধ বেশি রয়েছে। আল্লাহু আকবার। আসুন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী জিনার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর বাণী রয়েছে। আসুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দোজখ থেকে মুক্ত ব্যক্তিকে দেখতে চায় তারা আবু বকরকে দেখে নাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরের প্রতি ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার সকল উম্মতের উপর ওয়াজিব। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা এবং ইনার শুকরিয়া আদায় করা, ইনার কৃতজ্ঞতা আদায় করা আমাদের সবার জন্য এটা ওয়াজিব। আল্লাহু আকবার। আসুন আমরা শুনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকর আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে
প্রবেশকারী ব্যক্তি হবে। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, অসংখ্য উম্মতে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসছেন, অসংখ্য নবীর উম্মত দুনিয়ার মধ্যে আসছে। সবার আগে যে সাহাবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তিনি হচ্ছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আমাদের সবাইকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে ভালোবাসার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম বেরা, এ সাহাবী রসুল ইসলাম কবুল করার পর ইনার জীবন, ইনার জান, ইনার মাল, ইনার সম্পদ, ইনার সব কিছু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কুরবান করে দিয়েছেন, দিন ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। কাজেই ইনার এই জীবনী থেকে যেটা আমরা শুনলাম, এই জীবনী থেকে আমাদের সবার জন্য শিক্ষা, আমরাও যেন ইসলামের জন্য যখন যা প্রয়োজন হয়, সময় প্রয়োজন সময় দেওয়া, জীবন প্রয়োজন জীবন দেওয়া, সম্পদ প্রয়োজন সম্পদ দেওয়া, বাস ইসলামের যখন যেটা প্রয়োজন হয় সেটা যেন আমরা ইসলামের জন্য কোরবানি করি। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতিটা ক্ষেত্রের মধ্যে ইনার অবদান অপরিহার্য। ইনি প্রত্যেক দিক দিয়েই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল। যুদ্ধের মধ্যে বলেন, সফরের মধ্যে বলেন, দিনের দাওয়াতের মধ্যে বলেন, হেরা গুহার মধ্যে বলেন, মক্কা জীবনের মধ্যে বলেন, সিদ্দিক আকবর প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার নবীর ভালোবাসায় নিজের সকল কিছুকে কোরবানি করে দিয়েছে। তাই আমাদেরও উচিত আমরাও যেন দিনের জন্য সময় বের করি, আমরাও যেন দিনের জন্য দিনের কাজ করি, আমরাও যেন মানুষকে নেকির দাওয়াত দিই। সিদ্দিক আকবর নেকির দাওয়াত দিয়েছে, মানুষদেরকে নেকির দাওয়াত দিয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামকে নেকির দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে এসেছে। তো আমাদের উচিত আমরা যেন এনার জীবন থেকে এই শিক্ষা হাসিল করি, আমরাও ইনশাআল্লাহ নেকির দাওয়াত দেব, আমরাও ইনশাআল্লাহ মুসলমানদেরকে নেকির দাওয়াত দিয়ে নামাজি বানাবো, মসজিদমুখী করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে ও মথে চলার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে আসলে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের জীবনী সম্পর্ক জানতে পারবো এবং আলহামদুলিল্লাহ সাহাবায়ে কিরামের প্রতিও ভালোবাসা বৃদ্ধি পাবে। যে অসংখ্য লোক এমনও আছে যারা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে মন্দ কথা বলে, তাদের থেকেও আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর ভালোবাসা আমরা সকল কিছুর ঊর্ধ্বে রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক। দেখা হবে অন্য আরেকদিন অন্য একটি অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।